এখন পর্যন্ত আমরা বাস্তব সংখ্যা এবং বাস্তব সংখ্যার কয়েকটি প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। তবে আমি জানি আমরা বলেছিলাম যে বাস্তব সংখ্যা হচ্ছে এমন যে কোনো সংখ্যা যাকে কিনা আমরা নাম্বার লাইনের মধ্যে যে কোনো একটা পরিস্থিতিতে অবস্থান করাতে পারি। এখন আমার মাথায় যে প্রশ্নটা আসলো যখন আমরা এই টপিকটা নিয়ে গবেষণা করতেছিলাম, তখন যে জিনিসটা আসছে, আচ্ছা পৃথিবীতে এমন কোনো ওয়ার্ড এক্সিস্ট করে যেটা কিনা আমরা বাস্তব লাইনের মধ্যে অবস্থান করাতে পারি না, অর্থাৎ নাম্বার লাইনের মধ্যে অবস্থান করাতে পারি না? হ্যাঁ, পৃথিবীতে এরকম অনেক শব্দ, অনেক সংখ্যা আছে যেগুলোকে আমরা নাম্বার লাইনের মধ্যে অবস্থান করতে পারি না। চলো কয়েকটা সংখ্যা নিয়ে আমরা আলোচনা করি। এর মধ্যে প্রথম যে নাম্বারটা আছে সেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার, ওকে। ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক নাম্বার যেটাই আমরা বলি না কেন, এটাকে আমরা উপস্থাপন করে থাকি √(-1) হিসাবে। চলো এই জিনিসটাকে একটু বিশ্লেষণ করার ট্রাই করি আমরা। সর্বপ্রথম আমরা একটা ইকুয়েশন নেই, মনে করো x² + 1 = 0। চলো এটাকে আমরা একটু সমাধান করার চেষ্টা করি। ওকে, যদি আমরা x² কে রেখে দেই এবং উভয় পাশকে -1 দ্বারা মাল্টিপ্লাই করি, তখন আমরা পাবো এই পাশে -1। ওকে, এখন আমরা এক্সটাকে, এখন দেখো এখানে কি বলা হয়েছে, x² = -1। বাট কথা হচ্ছে বাস্তব সংখ্যার যে কোনো সংখ্যাকে আমরা যদি স্কোয়ার করি তাহলে হয় আমরা 0 পাবো অথবা পজিটিভ মান পাবো। কি পাবো? 0 পাবো অথবা পজিটিভ মান পাবো। উদাহরণস্বরূপ একটা মাইনাসের কথা চিন্তা করা যায়। মনে করো এখানে আছে -2। ওকে, আমরা -2 কে যদি স্কোয়ার করি তাহলে আমরা কি পেলাম? +2 পেলাম, তাই না? অথবা আমরা যদি প্লাস সংখ্যাকেও, এটা হোক মনে করো +3 কেও যদি আমরা স্কোয়ার পাই, এটাকে আমরা পাবো 9। অর্থাৎ আমরা বাস্তব সংখ্যার যে কোনো নাম্বারকে আমরা যদি স্কোয়ার করি তখন সেটার মান হচ্ছে সেটার মান হবে হয়তোবা 0 অথবা পজিটিভ। এখন কথা হচ্ছে তাহলে এই যে এক্সটা, এটা কোনো বাস্তব সংখ্যা নয়, কারণ কি বলছে এখানে যে স্কোয়ারের মানটা এটা -1। তাহলে এই যে এক্সটা কি হবে? দেখো এক্সটা হবে x √(-1). তাহলে এই যে মানটা আসলো এটা কোনো বাস্তব সংখ্যা না, এটাকে আমরা বলি ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। একে আমরা আপনি ম্যাথমেটিক্যালি i দ্বারা প্রকাশ করে থাকি। i হচ্ছে ইমাজিনারি নাম্বার, i এর ভ্যালু হচ্ছে √(-1). তাহলে এমন একটা সংখ্যা হচ্ছে যেটা কিনা আমরা বাস্তব সংখ্যার নাম্বার লাইনের মধ্যে আনতে পারি না, সেটা হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার নিয়ে গঠিত হতে পারে আরেক ধরনের নাম্বার, সেটাকে আমরা বলি কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার গঠন করার নিয়মটা হচ্ছে a + b i। এখানে i হচ্ছে ইমাজিনারি নাম্বার এবং a এবং b হচ্ছে আপনার বাস্তব সংখ্যা। যেমন এটা হতে পারে 2 + 3i। তাহলে এটাকে আমরা বলতেছি কমপ্লেক্স সংখ্যা। এটা দিয়ে যে মানটা আসবে সেটাও হচ্ছে কি আমার একটা অবাস্তব সংখ্যা। এরকম অনেক নাম্বার আছে যেগুলোকে আমরা বাস্তব লাইনে বা বাস্তব সংখ্যায় রূপান্তর করতে পারি না, অথবা নাম্বার লাইনের আমরা প্লট করতে পারি না। So I think this has fulfilled your quest of the question.